নমস্কার, আজও একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি, একটি বর্গক্ষেত্র ৮ সেমি ব্যাসার্ধের এক বৃত্তের মধ্যে রয়েছে, তাহলে বর্গক্ষেত্রের আয়তন কত? মানে একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ ৮ সেমি, তার মধ্যে একটা বর্গক্ষেত্র আছে, তাহলে বর্গক্ষেত্রের আয়তন কত? উত্তর হবে ৮ সেমি। তাহলে এবার কী বলছে এখানে, ৮ সেমি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বলেছে ৮ সেমি। আমরা একটা বৃত্ত এঁকে নেবো। এই বৃত্ত এঁকে নিচ্ছি, বৃত্তর মধ্যে কী বলেছে, এটা বর্গক্ষেত্র আছে, কারণ এটা বর্গক্ষেত্র একটা আছে। তো বৃত্তের মাঝখানে এটা, তাহলে বলছে ব্যাসার্ধ, মানে এখানে বলছে আর ব্যাসার্ধ মানে সবচেয়ে বড়, মানে এই মাথা থেকে এই মাথা, তাহলে আমরা দেখতে পারি যে এই ব্যাসার্ধ মানে এইটা সবচেয়ে বড় আসছে, মানে ব্যাসার্ধটা বর্গক্ষেত্রের সবচেয়ে বড় কোন অংশটা টাচ করছে, দেখা যায় বর্গক্ষেত্রের কর্ণ টাচ করছে হচ্ছে ব্যাসার্ধটা। তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান ৮ সেমি। তাহলে আমরা বাহু কী করে বেরোবো? বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? S/√2 সমান সমান ৮। বাহু বের করে নেবো S। তাহলে আমরা কী করতে হবে, রুটটা প্রথম তুলবো, তাহলে কী হবে, 2S হবে, কেন রুটে গেলে মানে প্লাস স্কোয়ার হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, তাহলে ৮ স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 2টার সাথে গুণ হবে, তাহলে কত হবে, 2S। 2S হলে এবারে আমরা কী করবো, এই এসটাকে এপারে রাখবো, 2টাকে এপারে নেবো, তাহলে এটা কী হবে, ৮×৮ = 64, 2টা গুণ আছে, এবার ভাগ হয়ে যাবে 2, তাহলে S সমান কী বেরোলো, 32। তাহলে আমাদের কী অঙ্কে কী চেয়েছে, অঙ্কে চেয়েছে আমাদের পরিধি। তা পরিধি সূত্র কী, বর্গক্ষেত্রের পরিধি সূত্র কি, 4 × বাহু। তাহলে আমরা কী করবো, 4 গুণ বাহু মানে 32, তাহলে কত হবে, 4 দুগুণে 8, 3 4 12, তাহলে কত বেরোলো, 128 সেমি। আয়তন মানে পরিধি, আয়তন মানে পরিধি, কত হলো, 128 সেমি। আশা করি সবাই বুঝতে পেরেছ।